আমাদের পেট বড় হয়, এখন অধিকাংশ মানুষের পেট বড়, ঠিক না? আমি আলহামদুলিল্লাহ পেট কন্ট্রোল করি। এক সময় একবারে কোনো সমস্যাই ছিল না, কিন্তু 2 বছর জেল, 2 বছর বিদেশে থাইকা একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ, আবার সমান করে দিছি। কারণ কি? সমাধান কোরআনে আছে না নাই, হাদিসে আছে না নাই? আল্লাহ নবী ওনার পেটটা ছিল বিশ্ব পেটের মডেল, সারা বিশ্বে পেটের মডেল ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ছিল? সাওয়াউল বাতনি ওয়াস সাদরি। ওনার বুকটা যেমন যেটুকু উঁচু, পেটটা ওইটুকু। বুকের চেয়ে পেট উঁচু ছিল না, বুক আর পেট এক সমান ছিল। এটা হলো মডেল পেট। এটা কি? পেটের তো মডেল আছে, ঠিক না? পেটটা বড় হওয়ার অর্থ কি? আপনার আঁতের ভিতরে গাঁত জমছে, ময়লা জমছে, ময়লা জমে ফুলে রয়েছে। আপনি কিছু না খাইলেও ফুলা, খাইলেও ফুলা। কি খাইছেন আপনি? সয়াবিন খাইছেন। সয়াবিন তো এমন ফ্যাট হয় যেটা শরীর থেকে বাইর হয় না। কি হয় না? বাইর হয় না। এখন আপনার পেট জ্বলে গেছে কেন? অখাদ্য খাইছেন। আমি সম্ভবত আমার যদ্দূর মনে পড়ে 1970 পর্যন্ত কোনো পেট, পুরুষ মানুষের এত বড় পেট আমি দেখিনি। 70 দশক পর্যন্ত দেখিনি। 70-এর পরে 80, 85-র দিকে আরে কি ব্যাপার, পেট বড় হয়ে যাচ্ছে। আসলে সোয়াবিন তেল, ওই তখন থেকে সোয়াবিন তেলের ব্যবহারের মাত্রাটা বেড়ে গেছে। তো এটা তো শরীরে জমে থাকে। মানুষের ওই যে কি হয় না, ওপেন হার্ট সার্জারি করতে হয়, হার্টে ব্লক হয় না, এগুলি সব এই জাতীয় খাদ্যের সাথে জড়ানো। জীবনটা আমাদের ধ্বংস করে দিয়েছে। তো এটার চিকিৎসা আছে না নাই? আছে। আপনি যদি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, পেট থাকবে না ইনশাআল্লাহ, পেট থাকবে না। কারণ ওই ইয়াগুলো, ফ্যাটগুলো আস্তে আস্তে তাহাজ্জুদের তোড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে বেরিয়ে যাবে, শরীরে থাকবে না। তাহাজ্জুদ পড়লে পেট থাকে না। সাথে আরেকটা জিনিস হতে পারে অলিভ অয়েল, জাইতুনের তেল। জাইতুনের তেল এটাও মানুষের দেহের ভিতরের গাত বাহির করে দেয়। আমি কোন সময় জাইতুনের তেলের ওয়াজ করছিলাম, এখন দেখি জাইতুনের তেল যারা বিক্রি করে ওরা অ্যাড হিসাবে দেয় ওইটা। বুঝেন না? হ্যাঁ, জাইতুনের তেল হলো অন্য তেলের পার সেকেন্ড কম্পন ক্ষমতা হলো 60 বার, আর জাইতুনের তেলের কম্পন ক্ষমতা হলো 360 বার। এত বড় পাওয়ারফুল অয়েল, এবং এটা ময়লা সাফ করে। আমরা টেলিভিশনে গেলে যখন মেকআপ করতো, মেকআপ আমি করি নাই কোনো সময়, অন্যান্য লোকেরা করতে দেখতাম। তো বক্তৃতার শেষে টিভি থেকে বাইরে হওয়ার আগে অলিভ অয়েল দিয়ে মুখ ইয়ে করতো, মানে যে মেকআপটা দিছে অলিভ অয়েল ওইটা কাইটা দেয়। তো অলিভ অয়েলের মধ্যে চর্বি কাটার একটা আল্লাহ তাআলা গুণ রেখেছেন, ওইটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। সরিষার তেলেও আছে, বাংলাদেশের যে সরিষার তেল এটা ঔষধ, কিন্তু এই যে সাদা তেলটা, এটা হোয়াইট পয়জন, সাদা বিষ। সাদা চিনি, সাদা চাল, সাদা তেলে 3 সাদা, তিনটাই বিষ। তিনটাই কি? বিষ। জার্মানি ডাক্তাররা বলেন, আপনি যদি আমাকে গ্যারান্টি দেন যে সাদা চিনি খাবেন না, আমি গ্যারান্টি দেব আপনার ক্যান্সার হবে না। তাহলে কি ভয়াবহ অবস্থা। তো যাই হোক, কেউ যদি তাহাজ্জুদ পড়ে, কারণ কি আপনি যে রাত্রে খেলেন এটা শক্তিতে উৎপন্ন হয়, এনার্জি দিতে শুরু করে রাত 2টা 2:30টার দিকে। ওই সময় ঘুমিয়ে থাকলে শক্তিটা ব্যয় না হয়ে এটা ফ্যাট হইয়া শরীরে জমাট বাঁধে। আর যদি দাঁড়ায় যান, ওযু করেন, একটু তেলাওয়াত করেন, রুকু করেন, সেজদা করেন, পরিশ্রমে আছেন, তাহলে এনার্জি জন্ম হচ্ছে, এনার্জি দিচ্ছে, সেটা আবার ব্যয় হয়ে চলে যাচ্ছে, শরীরে জমা হওয়ার সুযোগ নাই। আল্লাহ নবী বলেন তাহাজ্জুদের নামাজ সর্বরোগের একটা শেফা, সর্বরোগের শেফা। আলাইকুম বিকিয়ামিল লাইলি, রাতের নামাজকে নিজের জীবনের অঙ্গ বানাইয়া নাও। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের আগে যত আল্লাহর ওলিয়া দুনিয়া থেকে গেছে সবার অভ্যাস ছিল শেষ রাতে তাহাজ্জুদ পড়া, রাত্রে জাগরণ করা। সব আল্লাহর বন্ধুদের অভ্যাস
ছিল ও মাগফিরাতুন লিস-সাইয়্যাত, যত মন্দ আমল করবা এই তাহাজ্জুদে সেটা কাফফারা করে দিবে। তারপর ও মাকরুবাতুন ইলা রাব্বিকুম, আল্লাহ তাআলা তখন চতুর্থ আকাশে আসে। তুমি যদি নামাজে দাঁড়াও আল্লাহকে অনেক কাছে পাইলা। আল্লাহ বান্দার কাছে আসে শেষ রাতে, আর বান্দা আল্লাহর কাছে যায় সেজদাতে। কখন? তাহলে আল্লাহও কাছে, তুমিও সেজদায় গেলা, তুমিও আল্লাহর কাছে চলে গেলা, তাহলে কত বড় নৈকট্য তুমি পাইয়া গেলা, ঠিক নয় কি? এর পরের কথাটা যেটা বলছেন নবীজি, ডাক্তারের কথা, ও মাতরাদাতুন লিদ্দাই মিনাল জাসাদ, তোমার শরীর থেকে যত রকমের রোগ ব্যাধি আছে, এই রাতের নামাজ, রাতের তাহাজ্জুদ সমস্ত রোগ ব্যাধিকে ঝাঁটা পেটা করে বের করে দেবে, বিতাড়িত করে দেবে। আগের যুগের বুড়া বুড়ি যারা শেষ রাতে নামাজ পড়তো, কোনো রোগে তো দেখতাম না। এমন মহিলাও ছিল জীবনে কোনোদিন ডাক্তারে তারে দেখেনি, জীবনে কোনোদিন। আগের যুগে মহিলারা জগা লাগলে একটা কথা বলতো, তোরে ডাক্তারে ঘাটুক, তোরে ডাক্তারে ঘাটুক। এইটা বললে ওই মহিলা এত ভয় পাইতো, সি 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 ডাক্তারের সাথে দেখা করা লাগবে, এসে মরি যাওয়া ভালো। আমি তো দেখছি আমার কত মা বোন দাদি নানি জীবনে কোনোদিন ডাক্তারের কাছে যায় নাই, জীবনে কোনোদিন ডাক্তার তাদের ছায়াও দেখে নেই। কারণ কি? শেষ রাতে জাগত, শেষ রাতে রাত 2টা 2:30 জেগে সবাই নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, স্বামীরাও জামাইরা, সারা জীবন দেখছি সুস্থ। সুবহানাল্লাহ। কিছু টিপস আছে ইসলামে, টিপসগুলি এগুলো ব্যবহার করলে সারা জীবন সুস্থ থাকবে। আপনার ফ্যাট, কিসের ফ্যাট কিচ্ছু থাকতো না ইনশাল্লাহ। তাহাজ্জুদ পড়েন, কি পড়েন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পাঁজরগুলো তাদের বিছানা থেকে আলগা হয়ে যায়। দ্বিপ্রহর রাতে, শেষ রাতে আল্লাহ নবী সারা জীবন রাত 12:30 1টার দিকে জেগে যাইতেন, এশার পরে ঘুমাইতেন, 12:30 1টায় জাগতেন, আর ঘুম নাই, ফজর পর্যন্ত টানা এই সালাত। রোগ থাকবো কেমনে ভাই? তো ইসলামে শারীরিক সমস্যার সমাধান আছে না নাই? আছে না নাই? ঘরের সমস্যার সমাধান আছে না নাই? সামাজিক সমস্যার সমাধান আছে না নাই?